কথায় আছে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। ক্রিকেট প্লেয়ারদের জন্য এ কথা তো আরও বেশি সত্য। আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাওয়ার থেকে সুযোগ পেয়ে ধারাবাহিকতা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তানজিম সাকিব সেই কঠিন পরীক্ষা উতরে গেছেন। সময় দিলে হতে পারেন দেশের সবচেয়ে বড় তারকাদের একজন, বলেছেন তারই সাবেক কোচ নাভিদ নওয়াজ। আমার মনে হয় তানজিম সাকিব বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। তবে আমি একটা কথা বলতে চাই, 3 ফরম্যাটে খেলা কঠিন, তাকে যেন যত্ন নেওয়া হয়। দায়িত্বটা নির্বাচকদের নিতে হবে, কারণ সাকিব চমৎকার প্লেয়ার। ওয়ানডে টি-20-র পর লাল বলের ক্রিকেটে অভিষেক করেছেন সাকিব, আর এখানেই নাভিদের পরামর্শ নির্বাচকরা যেন তাকে ভালোভাবে পর্যবেক্ষণে রাখে। 3 ফরম্যাটের খেলার ধরন 3 রকম, তাই চ্যালেঞ্জটাও বেশি নিতে হবে। নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন সাকিব, কিন্তু একসাথে বিশ্বকাপ খেলা আকবর আলী এখনও জাতীয় দলের সুযোগ পাননি। নাভিদের কাছে জানতে চাওয়া হয়েছিল আকবরের সুযোগ না পাওয়ার কারণ কি। আমার মনে হয় আকবর খুব ভালো করছে ঘরোয়া লিগে। আমি তার সক্ষমতা সম্পর্কে জানি। সে দারুণ অধিনায়ক, এমনকি ব্যাটিং কিপিংয়েও ভালো। আমি জানি না নির্বাচকরা কেন তাকে সুযোগ দিচ্ছে না। আশা করি সে শীঘ্রই সুযোগ পাবে। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে প্লেয়ার তৈরির সবচেয়ে বড় জায়গা অনূর্ধ্ব-19 দল। সাকিব, ইমন, তামিমরাও উঠে এসেছেন এখান থেকে। তাদের পর তেমন কেউই লাইমলাইটে আসতে পারেনি। তাই প্রশ্ন ছিল, কি হবেন বাংলাদেশ দলের পরবর্তী তারকা। বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। আমার কাজ হলো তাদেরকে তৈরি করা, যাতে তারা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদিও এভাবে বলা কঠিন যে কে কে হবে ভবিষ্যৎ তারকা, তবে তোমাকে এতটুকু আমি বলতে পারি, আমাদের অন্তত 4-5 জন ক্রিকেটার আছে যারা ভালো করছে। সামনে এশিয়া কাপ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য আরও এক সুযোগ শিরোপা ঘরে তোলার। এর আগে নিজেদের মাঠে সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে জাওয়াদ তামিমরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সতেজ টাইগাররা বাকি ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে তো। আবু নাইম, 71, রাজশাহী।